إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال النبي صلى الله عليه وسلم يتبع الميت ثلاثة فيرجع اثنان ويبقى واحد يتبعه أهله وماله وعمله فيرجع أهله وماله ويبقى عمله সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় বক্তব্যের বিষয় হচ্ছে মানুষের জীবিকা উপার্জন, টাকা পয়সা এবং মানুষের বাস্তব জীবন। খুতবার শুরুতে একটি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেকটি সেই বস্তু, যেই বস্তুর আত্মা রয়েছে, জান রয়েছে, তাকে অবশ্যই অবশ্যই একদিন মৃত্যুর স্বাদ চাখতে হবে বা মৃত্যুবরণ করতে হবে। এটি প্রথম কথা, যে প্রত্যেকটি জান একদিন আল্লাহর সামনে হাজির হবে, তাকে শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, এবং তোমরা দুনিয়ার ভিতরে যে কর্ম করেছো, যে আমল করেছো, তার প্রতিদান তোমাদেরকে কিয়ামতের দিন দেওয়া হবে। তোমরা দুনিয়ার ভিতরে যে যতটুক আমল করেছো, তাকে ততটুক আমলের প্রতিদান কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিবে। কেউ বেশি আমল করেছে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দান করবেন। কেউ কম আমল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কম করবেন। তারও প্রতি সেদিন বিন্দুমাত্র অত্যাচার করা হবে না, জুলুম করা হবে না। যে যতটুক আমল করেছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকুই দিবেন। তৃতীয় কথা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সুতরাং যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তি কামিয়াব, সেই ব্যক্তি সফল, সেই ব্যক্তি সাকসেসফুল। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এবং দুনিয়ার জীবন শুধুমাত্র ধোঁকার সামগ্রী, এবং শুধুমাত্র দুনিয়ার জীবন ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছু নয়।
সম্মানিত উপস্থিতি, একজন মানুষ, উদাহরণস্বরূপ একজন মানুষ একটি বড় ধরনের পোস্ট পেতে যাচ্ছে। ধরে নিন একজন মানুষ একটি আর্মির চাকরি পাবে। সে মানুষটা ইন্টারভিউ দেওয়ার পরে ইন্টারভিউতে পাস করে গেল, তাকে সরকার আর্মি হিসাবে রাখবে দেশের জন্য। কিন্তু তাকে বলা হলো যে তুমি যদি আর্মির চাকরি পেতে চাও তাহলে তোমাকে দাড়ি কাটতে হবে, তোমাকে বড় বড় মোচ রাখতে হবে। অনেক ধরনের উদাহরণ হতে পারে। তো সেই মানুষটা কি করলো যে না, আমি দাড়ি কাটবো না, আমি চাকরি হারাবো কিন্তু আমি দাড়ি কাটবো না। তো এই মানুষটাকে সমাজ বলবে বোকা, বেকুফ, সে কিছু বোঝে না, সে শুধুমাত্র এই দাড়ির জন্য এত বড় একটা পোস্ট ছেড়ে দিল। তাকে সমাজ, তার আত্মীয় স্বজন, তার সবাই তাকে বলবে এটা অনেক ভুল করেছো, এটা বেকুফি করেছো। কিন্তু তার সেই কাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে বেকুফি কাম নয়, ভালো কাম। কারণ সেই কাজটি সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ছাড়লো। তেমনি ভাবে মানুষের জীবন, একজন মানুষ জন্মগ্রহণ করার পরে 5, 6, 7 বছর থেকে স্কুলে যাওয়া আরম্ভ করে, 15-20 বছর যদি পড়াশোনার লাইনে থাকে, 25-30 বছর পর্যন্ত তা একটা লাইনে দাঁড়াতে প্রায় 25-30 বছর সময় লেগে যায়। প্রায় 25-30 বছর বয়স তার হয়ে যায়। এবার 25-30 বছর বয়স হওয়ার পরে সে বিয়ে শাদী করার পরে তার একটি ফ্যামিলি হয়, তার একটি ভালো চাকরি বাকরি, ভালো বেতন পাচ্ছে, ফ্যামিলি নিয়ে ভালো সুখ শান্তিতে থাকছে, ব্যাংক অ্যাকাউন্ট, ব্যাংক ব্যালেন্স জমা হচ্ছে। তো এইভাবে তার 50-60 বছর হওয়ার পরে সে আবার মৃত্যুবরণ করে। তো আপনি ভাবেন 60 বছর জীবন বাঁচার জন্য যদি 30 বছর পরিশ্রম করতে হয়, মেহনত করতে হয়, তাহলে যেই দিনের কোনো শেষ নাই, তাহলে সেই দিনের জন্য আমি আপনি কতটুকু প্রস্তুতি গ্রহণ করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে মানুষকে বারবার বলতেছেন যে তোমরা নিজের বিবেককে একটু খাটাও, তোমরা নিজের বিবেক দিয়ে একটু দুনিয়াটা দেখো যে দুনিয়াটা কি বস্তু। আজকে আপনি আমি যেই জমিনের উপর বাস করতেছি, আজ থেকে 50-60 বছর 100 বছর পূর্বে এই জমিন আমার আপনার ছিল না, অন্য কারো ছিল। মানে আজ থেকে 100 বছর পূর্বে আপনার দাদা বা পরদাদা তার জমিন ছিল। আজকে আপনার দাদা বা আপনার পরদাদার আপনি নামটাও হয়তো জানতে পারবেন না, হয়তো জানেন না। তেমনি ভাবে আপনার ঘরে যে সন্তান আসবে, তার ঘরে সন্তান আসবে, তাদের যে সিলসিলা চলবে, তেমনি ভাবে আজ থেকে 100 বছর পরে আপনারও নাতি পর নাতি, এই যে বংশ আসবে, তারাও আপনাকে এইভাবে ভুলে যাবে। সম্মানিত উপস্থিতি, এটাই বাস্তবতা, এটাই জীবন, এটাই দুনিয়া। আপনি যেই স্ত্রীর জন্য মানুষের সাথে লড়াই ঝগড়া করে মেহনত করে তার জন্য কামাই করতেছেন, যেই সন্তানের জন্য আপনি টাকা অর্জন করতেছেন, এই সন্তান আপনি মারা যাওয়ার পরে এই সন্তান আপনাকে কাজ দিবে না। আপনার স্ত্রী, যে স্ত্রী মোহাব্বতের স্ত্রী আপনাকে পাশে রাখতো, সেই স্ত্রীও আপনাকে পাশে রাখবে না, বরং কবরে রেখে আসবে। সম্মানিত উপস্থিতি, এইগুলো হচ্ছে দুনিয়া। ফিরাউন, নমরুদ, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিল, আজকের যুগের আম্বানি আদানি তাদের সামনে কিছুই ছিল না। আজকের যুগের আম্বানি আদানি যতই ধনী হোক, তারা সব বস্তু সোনা দিয়ে ব্যবহার করতে পারে না, হীরা দিয়ে ব্যবহার করতে পারবে না। কিন্তু তাদের কাছে এত ধন সম্পদ ছিল, তাদের বাড়ি ঘর সমস্ত বস্তু সোনা দানার হীরার ছিল, এত টাকা পয়সা ছিল। কিন্তু তারপরেও
মৃত্যুর সময় ওই সমস্ত ধন সম্পদ তাদের 5 পয়সা কাম আসেনি। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন যে মৃত্যুর সময় মানুষের সাথে কি কি যায় এবং কি কি ঘুরে আসে, সেই কথাটি আগে আমরা বলবো ইনশাআল্লাহুল আজিজ। আন মুতাররাফ আন আবিহি قال আতাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুতাররাফ একজন বিখ্যাত সাহাবী, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, দেখলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলহাকুমুত তাকাসুর এই সূরাটি তেলাওয়াত করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করতেছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই সূরাটি আম্মা পাড়ায় রয়েছে, এই সূরাটি তেলাওয়াত করতেছে। এই সূরাটির অর্থ হচ্ছে যে মানুষের চাহিদায় মানুষকে কবরে গিয়ে নিয়ে ছেড়ে রেখেছে, তারপরেও মানুষের চাহিদা খতম হয়নি, শেষ হয়নি। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে বান্দা বলে, মানুষ কি বলে, ইবনু আদম ইয়াকুলু ইবনু আদম মানে মানুষ বলে মালি মালি, মালি মানে আমার সম্পদ, আমার টাকা পয়সা, আমার ধন সম্পদ। এদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেছেন, মানুষের উপর যখন খুশহালি মানে মানুষের পরিস্থিতি যখন ভালো থাকে তখন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনকে ভুলে যায়। এক সময় পরিস্থিতি খারাপ ছিল, এখন ভালো চাকরি বাকরি হয়েছে, ভালো ব্যবসা বাণিজ্য হয়েছে, ভালো ফ্যামিলি হয়েছে, বাড়ি গাড়ি হয়েছে, অনেক সুখ শান্তিতে পরিবেশ চলতেছে, পরিবার চলতেছে। আবার এক সময় এমন সে যায় যে তাকে আবার নিচে নামিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তখন সেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নালিশ করে এবং তার ভালো অবস্থাকে সে ভুলে যায়। তাকে আল্লাহ রাব্বুল আলামিন যে এই অবস্থার, এই দরিদ্রতা দেওয়ার আগে যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে ভালো অবস্থায় রেখেছিল, সেই অবস্থাকে ভুলে গিয়ে সে আল্লাহ রাব্বুল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর নালিশ করতে থাকে। তো বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষ সম্পর্কে বললেন যে মানুষ বলে মালি মালি মানে আমার মাল, আমার ধন সম্পদ, আমার টাকা পয়সা, আমার বিল্ডিং বাড়ি, আমার দালান কোঠা। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আদম সন্তান, তুমি যে মাল ধন সম্পদ করতেছো, টাকা পয়সা করতেছো, তুমি একটু চিন্তা করে দেখো, ইয়া বানা আদম মিন মালিকা ইল্লা মা আকালতা ফাআফনাইতা। তুমি তোমার ধন সম্পদের কথা বলতেছো, তোমার ধন সম্পদের মধ্যে তুমি যেই বস্তুটি খেলে মানে তোমার যেটি তোমার পেটের ভিতরে যেটি প্রবেশ করলো ফাআফনাইতা সেটি পচে গেল। আপনি যত ভালো খাবারই খান না কেন, খাবারের টেস্ট, খাবারের স্বাদ যতক্ষণ পর্যন্ত মুখের ভিতরে থাকবে, মানে জিহ্বার তলে যতক্ষণ পর্যন্ত বা জিহ্বার সাথে খাওয়া দাওয়াটা যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্তই খাওয়া দাওয়ার স্বাদটা পাবেন। যখন গলার ভিতর দিয়ে খাওয়া দাওয়াটা ভিতরে চলে যায়, পেটের ভিতরে চলে যায়, তখন আপনি আমি সেই খাওয়া দাওয়ার স্বাদ আর পাই না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে আদম সন্তান, তুমি খাও করতেছো, তুমি যেটি খেলে, তুমি যেটি খাওয়া দাওয়া করলে সেটি পচে গেল, মানে সেটি পায়খানা হয়ে বাহির হয়ে যাবে। তারপর আল্লাহ রাসূল বললেন আও লাবিস্তা ফাআবলাইতা, তুমি যেই কাপড় পরিধান করলে সেই কাপড়টা পুরানা হয়ে গেল। তুমি যতই দামি কাপড়, যতই নতুন কাপড় পরন করো না কেন, সেই কাপড়টা পুরানা হয়ে যাবে এবং এক সময় তোমার সেই ভালা জামাটা ডাস্টবিনে চলে যাবে, তোমার বস্তু মোছার একটি বস্তু হয়ে যাবে। তারপর বললেন আও তাসাদ্দাকতা ফাআমজাইতা, তুমি যা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় দান করলে, তুমি যা সদকা করলে, সেই বস্তুটি বাকি থেকে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি কথা বললেন, কারণ এই তিনটি মানুষের জীবনের সাথে অনেক গহরা, অনেক গভীর কানেকশন রয়েছে এই তিনটি বস্তুর। মানুষের খাদ্য এবং মানুষের পোশাক। সব সময় মানুষ চায় যে তার খাদ্য উত্তম মানের খাদ্য হোক এবং সব সময় মানুষ চায় যে সে যে কাপড় পরিধান করবে সেটি উন্নত মানের কাপড় হোক। তো আল্লাহ রাসূল বললেন তুমি যে খাদ্যটি খেলে
সেই খাদ্যটি তো পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে, সেটি তো আর চিরকাল থাকবে না। তারপরে তুমি যা পিনলে, এই পেন্দা কাপড়টাও তো তোমার নষ্ট হয়ে যাবে, পুরানা হয়ে যাবে, ছিঁড়ে যাবে, সেটিও তোমাকে ফেলে দিতে হবে। কিন্তু শুধুমাত্র তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় কিছু দান করলে, সেই বস্তুটি থেকে গেল, সেই বস্তুটি কিয়ামতের দিন তোমার ব্যাংক ব্যালেন্স হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, দুনিয়ার ভিতরে যখন আমি আপনি কোনো জিনিস করতে চাই, সর্বপ্রথম যে জিনিসটির কথা আসে সেটি হলো টাকা। দুনিয়ার ভেতরে আপনি যেই কাজ করতে যান না কেন, আপনি টাকা ছাড়া করতে পারবেন না। মানে টাকা একটি গুরুত্বপূর্ণ, একটি জরুরি বস্তু, টাকা ছাড়া মানুষ চলতে পারবে না। তেমনি ভাবে কিয়ামতের দিন এই মানুষের টাকা হিসাবে হবে মানুষের নেক আমল। কিয়ামতের দিন টাকা পয়সা কামে লাগবে না, বরং আজকে দুনিয়ার ভিতরে যে টাকা পয়সা দিয়ে আমরা সমস্ত কাজ করতেছি, কিয়ামতের দিন তার অল্টারনেট হবে আমল, মানুষের নেক আমল। কে কতটুক নেক আমল করেছে সেই বস্তুটি কিয়ামতের দিন কাজে লাগবে। এই জন্য অনেক মানুষকে আমরা বলতে শুনি যে এত নেকি দিয়ে আমরা কি করব? একদম ভুল কথা। এত নেকি দিয়ে কি করবেন মানে, কিয়ামতের দিন মানুষ অনেক সময় মানুষের এমন পরিস্থিতি হয়ে যাবে যে একটা নেকির জন্য মানুষ দৌড়াদৌড়ি করবে। মানুষ তার স্ত্রীর কাছে যাবে, তার পিতামাতার কাছে যাবে, পিতামাতা ছেলের কাছে যাবে, ভাই ব্রাদারের কাছে যাবে, কেউ সেদিন একটি নেকি দেওয়ার জন্য প্রস্তুত থাকবে না। তাহলে আমি আপনি নেকির কাজ যত ছোটই হোক না কেন, আপনি নেকি করতে কখনো তাকে ছোট মনে করবেন না। তাবুকের যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন যে তোমরা কি নিয়ে আসবে, তোমরা দান সদকা করো, অনেক সাহাবায়ে কেরাম অনেক দান সদকা করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু অল্প কিছু দান করেছে, তার বাড়িতে যত কিছু ছিল সমস্ত বস্তু দান করে দিয়েছে। তারপরেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দান সব থেকে বেশি উপরে চলে যায়, কারণ তার নিয়ত ছিল অনেক ভালো। শুধুমাত্র এই নিয়ত ভালো থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার দানকে সবার দানের উপর করে দিয়েছিল। তেমনি ভাবে সদকা, দান সদকার একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তুতফিউল খাতিআ, যে সদকা মানুষের গুনাহকে এইভাবে মিশিয়ে দেয়, কামা ইউতফিউন নারু আল মা, যেমন ভাবে আগুন পানিকে নিভিয়ে দেয়, তেমনি ভাবে সদকা মানুষের গুনাহকে এইভাবে শেষ করে দেয়। আমরা উদাহরণ দেখতে পাই, যেমন ভাবে একটি জং ধরা লোহাকে আগুন পুড়িয়ে সে জংটা শেষ করে দেয়, তেমনি ভাবে মানুষের গুনাহকে সদকা এইভাবে শেষ করে দেয়। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আরো একটি গুরুত্বপূর্ণ হাদিস, যে হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার বাস্তবতা সম্পর্কে বলেছেন। যে হাদিসটি বিখ্যাত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন মানুষের সাথে সাথে তিনটি বস্তু যায়। মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষকে যখন খাটলিতে করে কবরের স্থানে নিয়ে যাওয়া হয়, তখন মানুষের সাথে তিনটি বস্তু যায়। তার মধ্যে একটি হচ্ছে তার আহাল পরিবার, মানে তার আত্মীয় স্বজন, এবং দ্বিতীয় বস্তু হচ্ছে মাল, ধন সম্পদ, এবং তৃতীয় বস্তু হচ্ছে তার আমল। তো দুইটি বস্তু ফেরত আসে। দুইটি বস্তু ফেরত আসে মানে তার আত্মীয় স্বজন, পরিবার সব ফেরত আসে, এবং তার সাথে যে ধন সম্পদ মাল যায়, যেমন খাটলি একটি মাল, একটি ধন সম্পদ, ধন সম্পদের একটি অংশ, তো এই বস্তু সমস্ত বস্তু ফেরত চলে আসে। কিন্তু সেই মুর্দা ব্যক্তির সাথে শুধু থেকে যায় তার আমল। সেই মুর্দা ব্যক্তির সাথে শুধু থেকে যায় আমল, এবং সে কি আমল করেছে সেই মোতাবেক তাকে প্রতিদান দেওয়া হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষকে কবরে রাখা হয় তখন তোমরা তাদের জন্য দোয়া করো, কারণ তার এখন কঠিন মুহূর্ত, তাকে এখন প্রশ্নের মুখাপেক্ষী হতে হবে। তাকে তিনটি প্রশ্ন করা হবে, যদি সেই প্রশ্নগুলোর উত্তর ভালোভাবে দিতে পারে তাহলে তার পরের যত ধাপ আসবে, পরের যত স্টেপ আসবে, সমস্ত স্টেপ আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সহজ করে দিবে। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের কবরের অবস্থাকে সহজ করে দেয়, আমিন। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ।
সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে দুনিয়ার বাস্তব অবস্থা, মানুষের জীবন, এই সম্পর্কে আরো দু একটি হাদিস আমরা জানবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে রয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের হাদিস, মাদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা মিসলু মা ইয়াজআলু আহাদুকুম উসবাহু ফিল ইয়ামি ফালয়ানদুর বিমা ইয়ারজি। তোমরা যদি দুনিয়ার বাস্তবতাকে দেখতে চাও তাহলে তোমরা সাগরে যাও, সাগরে গিয়ে তোমরা তোমাদের আঙ্গুলকে সাগরের মধ্যে ডুবাও। তোমরা তখন তোমাদের আঙ্গুলকে সাগরের মধ্যে ডুবাবে, ডুবানোর পরে দেখবে যে তোমাদের আঙ্গুলের মধ্যে কতটুকু পানি চলে আসতেছে। তোমার হাতের মধ্যে, তোমার আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আসবে, তুমি মনে রেখো এটি হচ্ছে দুনিয়ার উদাহরণ, এবং সাগরের মধ্যে যে পানি রয়েছে সেই সাগরের পানির উদাহরণ হচ্ছে আখিরাত। তাহলে আমরা বুঝতে পারলাম যে আখিরাতের সামনে এই দুনিয়ার 5 পয়সা মর্যাদা নেই। আপনি দেখেন, আপনি যদি একটি বড় শহরে একটি জমি কিনতে যান, এখান থেকে আমরা বুঝতে পারবো দুনিয়ার দাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে কতটুকু। আপনি যদি একটি বড় টাউনে, বড় সিটিতে একটি জমিন কিনতে যান, তাহলে তার দাম কতটুকু হতে পারে। আপনি বড় পৃথিবীর ভিতরে যত বড় বড় শহর রয়েছে, সেখানকার বড় বড় পার্ক, সেখানকার বড় বড় বিল্ডিং, সেখানকার বড় বড় মল, এই সমস্ত বস্তুর কত দাম হতে পারে। তাহলে তেমনি ভাবে সারা পৃথিবীর দাম কতটুকু হতে পারে। তাহলে এই দামি এত পৃথিবী আমাদের নিকটে, এই দামি পৃথিবীর উদাহরণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে দিলেন যে সাগরের মধ্যে আঙ্গুল ডুবানোর পরে আঙ্গুলের মধ্যে যতটুকু পানি আসে ততটুক উদাহরণ হচ্ছে দুনিয়ার, এবং আখিরাতের উদাহরণ হচ্ছে সাগরের মধ্যে যতটুকু পানি রয়েছে। সম্মানিত উপস্থিতি, একদা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। সেখানে দেখলেন একটি মরা কান কাটা ছাগল পড়ে আছে। আল্লাহ রসুল তার সাহাবায়ে কেরামগণকে জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরামগণ, তোমরা কি এই মরা কান কাটা ছাগলকে 1 দিরহাম দিয়ে কিনবে? সাহাবায়ে কেরামগণ বললেন যে না আল্লাহ রসুল, এর ভিতরে 2টি খারাপ গুণ রয়েছে। এক তো সে মরা, এবং দ্বিতীয় কথা হচ্ছে সে কান কাটা, তার চামড়া কাটা। এ দিয়ে আমরা কি করব? 1 দিরহাম তো দূরের কথা, এই ছাগল যদি আমাদেরকে ফ্রিও দেওয়া হয় তাও আমরা নিয়ে কি করব? তারপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা মনে রেখো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়ার দাম ততটুকু যতটুক তোমাদের নিকটে এই মরা ছাগলটার দাম, বরং তার থেকে অনেক নিকৃষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে এই দুনিয়ার দাম রয়েছে। এই জন্য আপনি দেখবেন আজকে পৃথিবীর ভিতরে যারা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করে না, বড় একটি দল যাদের ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই, যারা অমুসলিম, যারা বিধর্মী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি ধন সম্পদ সবকিছু দিয়ে রেখেছে। কারণ আপনি দেখেন যে দুনিয়ার তো আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে 5 পয়সা দাম নেই। তাহলে যদি দাম থাকতো তাহলে এই ধরনের কাফের মুশরিকদেরকে 1 ঘট পানিও পান করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দিতেন না, বরং শুধু মুমিন বান্দাদেরকে দিতেন। বরং দুনিয়ার দাম নাই, এই কারণে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নিয়ামত দিচ্ছে। এটি একটি আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারবো। যেমন ভাবে আপনি কোনো দামি খাবার খাচ্ছেন, খাবার সময় একটু খাওয়া বেঁচে গেল, অপচয় হলো, সেই খাওয়াটা আপনি কুত্তাকে দিয়ে দিলেন। এখন সেই খাওয়াটা যদি কুত্তা খায় তাহলে আপনার আফসোস হবে না, আপনি ভাববেন যে এটি তো ওই দামি খাওয়া না, এটি তো অপচয় হতে যাচ্ছে, তো কুত্তা খাক, তাহলে আর তো কোনো সমস্যা নাই। তো এই উদাহরণ দিয়ে আমরা বুঝতে পারবো যে তাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া নাই, এবং দুনিয়ার 5 পয়সার দাম নাই। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কাফের মুশরিক তাদেরকেও ধন সম্পদ দিয়ে ধনী করে রেখেছে। তো সুতরাং তাদেরকে দেখে আমরা টেনশন করব, আমরা মানসিকভাবে দুর্বল হব যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত বড় বড় বস্তু দিয়েছে, আমাদের কিছু দেয়নি। এর অর্থ কি আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ভালোবাসেন না? এর অর্থ এটা কোশ্চেন কালেও নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদেরকে ভালোবাসে। তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাওয়াল্লাহি লাল ফাকরু আখশা আলাইকুম ওয়ালাকিন আখশা আলাইকুম আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া কামা বুসিতাত আলা মান কানা ক্বাবলাকুম
ফাতানাফাসুহা কামা তানাফাসুহা ওয়া তুহলিকুকুম কামা আহলাকাতহুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে শুনে রাখো, আমি তো এই দুনিয়া থেকে চলে যাচ্ছি, কিন্তু তোমরা শুনে রাখো যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা গরিব হয়ে যাবে, তোমরা ভিক্ষুক হয়ে যাবে, তোমরা মানুষের নিকটে হাত বাড়াবে, এই ভয় আমি করি না। কিন্তু এর ভুল অর্থ বোঝা যাবে না যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে গরিব থাকতে বলেছে। এর অর্থ এই নয় আপনি আমি হালাল পদ্ধতিতে হালাল পন্থায় অনেক টাকা পয়সা উপার্জন করব, তাতে কোনো সমস্যা নেই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা গরিব হয়ে যাবে, দোষী হয়ে যাবে, এই ভয় আমি করি না, বরং দুনিয়া তোমাদের সামনে এমন ভাবে খুলে দেওয়া হবে যে তোমরা তাতে প্রতিযোগিতা করতে থাকবে, সেই দুনিয়া নিয়ে তোমরা ব্যস্ত হয়ে পড়বে, আখিরাতকে ভুলে যাবে, কিয়ামতকে ভুলে যাবে, কোরআনকে ভুলে যাবে, জান্নাতকে ভুলে যাবে, আল্লাহকে ভুলে যাবে, রাসূলকে ভুলে যাবে। এবং এই প্রতিযোগিতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ধ্বংস করে দিবে। তোমরা এমন ভাবে ধ্বংস হয়ে যাবে যেমন ভাবে পূর্বের উম্মতরা ধ্বংস হয়ে গিয়েছিল। সম্মানিত উপস্থিতি, কখনো আল্লাহ রাব্বুল আলামিনের উপরে, রাসূলের উপরে, কোরআন এবং হাদিসের মতের উপরে নিজের বিবেক চালানোর আমি আপনি কখনো চেষ্টা করব না। যখনই আমি আপনি চেষ্টা করব তখনই আমাদের ওই পরিণাম হবে যেই পরিণাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে অনেক জাতির করেছে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করে দিয়েছে, তাদের নাম নিশানা মিশিয়ে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন যে তোমাদেরকে ভরসা করতে হবে যে দুনিয়ার ধন সম্পদ, দুইটি কথা এখানে মনে রাখতে হবে। ইসলাম আমাদেরকে সব সময় বলে মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। দুনিয়ার 5 পয়সা আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে দাম নাই, এই কথা সত্য, কিন্তু এর অর্থ এই নয় যে এই সমস্ত হাদিস শুনে আমি আপনি বাড়িতে বসে যাব যে না দুনিয়ার তো কোনো দাম নাই, আমি আপনি ব্যবসা বাণিজ্য কাজকর্ম ছেড়ে দিয়ে বাড়িতে বসে যাব। এর অর্থ এই নয়, বরং আমাদেরকে কাজ করতে হবে, যার যেটি কর্ম হালাল কর্ম সে সেটি করে টাকা পয়সা উপার্জন করবে। কিন্তু মানুষের ভিতরে যে একটি খাও একটি লোভ থাকে, এই বস্তুটি যদি মানুষের ভিতরে থাকে তাহলে মানুষ যত টাকারই মালিক হোক না কেন মানুষের ভিতরে আত্মিক শান্তি কখনো আসবে না। কারণ একটি বস্তু হচ্ছে সুখ এবং শান্তি। সুখ এবং শান্তি দুইটি আলাদা বস্তু। সুখ এবং শান্তি দুইটি আলাদা বস্তু। কথা বলেন না, সুখ এবং শান্তি আলাদা বস্তু। সুখ মানুষ টাকা পয়সা দিয়ে কিনতে পারবে। মানুষের ঘরে এসি আছে, বড় দালানে কোঠা থাকে, এটি সুখ। কিন্তু শান্তি, মানুষ এসি রুমে থাকার পরেও অনেক আছে তাদের রাত্রির ঘুম হয় না, টেনশন। এটি হচ্ছে শান্তি। শান্তির অভাব রয়েছে। বরং আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদেরকে সবসময় দোয়া করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বরকত দান করেন। বরকতের অর্থ এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতটুক ধন সম্পদ দান করেছেন ততটুক ধন সম্পদ দিয়ে আমাদের সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি দেখবেন যে আমি কোটি কোটি টাকা উপার্জন করতেছি, আবার এমন অসুখ বিসুখে সমস্ত টাকা পয়সা চলে গেল, অ্যাক্সিডেন্টে চলে গেল, এমন একটি ব্যস্ততা আপনি নিজেও বুঝতে পারবেন না যে এই টাকা পয়সা গেল কোথায়। তো এইভাবে আমাদেরকে বুঝতে হবে, জীবনটাকে ব্যালেন্স রাখতে হবে যে একদিকে দুনিয়ার মহাব্বত এইরকম রাখতে হবে যে যাতে করে দুনিয়ার মহব্বত আমাকে ইসলাম থেকে দূরে না সরিয়ে দিয়ে বরং আমি যেন কন্ট্রোলে থাকতে পারি, এই চিন্তা আমাদেরকে রাখতে হবে। তো এই জন্য আমরা শেষ হাদিস বলে আজকের কথা শেষ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আজকে মানুষের ভরসার অভাব। আজকে শুধু মানুষ এই কথাই বলে যে কাম পাচ্ছি না, কি করে খাবো, কি করে জীবনটা চলবে, আমার পরিবার হবে, কি করব। এতটুক মানুষের আজকের আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভরসা নেই। আপনি দেখেন যে একজন মানুষ হয়তো সে বাবা মার হোটেলে খাচ্ছে, বাবা মার অধীনে থাকছে, আরেকজন মানুষ নিজে কর্ম করে খাচ্ছে। তো প্রত্যেকটি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিছু না কিছু দিয়েছে। কারো দোকানপাট, কারো চাকরি বাকরি, কারো ব্যবসা বাণিজ্য, কারো গাড়ি ঘোড়া, বিভিন্ন ধরনের কাজকর্ম আছে। আপনি জানেন যে আজকে আমি দোকান খুললে 10 টাকা বিক্রি করব, 5 টাকা আমি খাবো। আজকে গাড়িটা চললেই 5 টাকা বিক্রি করব, এইভাবে আমি জীবিকা নির্বাহ করব।
কিন্তু আপনি একটু চিন্তা করে দেখুন, যে পাখিগুলো, এই পাখিগুলোর তো আর কোনো দোকান নেই, এই পাখিগুলোর তো আর কোনো গাড়ি ঘোড়া নেই যে তারা এই ধরনের বস্তুর উপর নির্ভর করে টাকা অর্জন করবে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়ে থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম কুনতুম তাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলি লা রুযিকতুম কামা তুরযাকুত তায়র। তোমরা যদি পাখির উপর সেইভাবে ভরসা করে থাকো যেইভাবে ভরসা করা প্রয়োজন, তাহলে তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সেইভাবে ভরসা করে থাকো যেভাবে ভরসা করা প্রয়োজন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সেইভাবে রিজিক দিবে যেইভাবে পাখিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দিয়ে থাকে। কেমন ভাবে? তাগদু হিমাসান, তারা সকাল সকালে বাহির হয় খালি পেটে, ওয়াতারুহ বিতানান, এবং সন্ধ্যায় যখন ফেরে তখন তাদের পেট ভরা থাকে। ওই জন্য আপনি হাঁস মুরগিকে গলায় হাত দিয়ে দেখবেন, সকাল সকালে তাদের গলা অনেক শুকনো থাকে, সন্ধ্যা আপনি যখন দেখবেন তাদের পেট অনেক ভরা থাকে। তার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন করে। সেও জানে না যে আমার রিজিক কোথায়, তবে তাকেও মেহনত করতে হয়। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদেরকে রিজিকের জন্য মেহনত করতে হবে। শুধু বসে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের উপর দোষ দিলে হবে না। এবং যারা রিজিক কামাই করতেছি তারা শুধু রিজিকের পেছনেও চলবো না, এই দুইটি বস্তুকে সামনে রেখে লাইফকে ব্যালেন্স করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কবরের অবস্থাকে শুদ্ধ করে দেয়, সহজ করে দেয়, আমিন। কিয়ামতের কঠিন অবস্থাকে যেন সহজ করে দেয়, আমিন। হে আল্লাহ, আমাদের মধ্যে যারা মারা গিয়েছে তাদেরকে তুমি জান্নাত নসিব করো, আমিন। আমাদের মধ্যে যারা বিমারস্থ রয়েছে তাদেরকে তুমি আরোগ্য দান করো, আমিন। আমাদের টাকা পয়সার মধ্যে বরকত দাও, আমাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত দাও, আমাদের শরীরের মধ্যে বরকত দাও, আমাদের সমস্ত শস্য ফসলের মধ্যে বরকত দাও, আমিন। আমাদেরকে তুমি জাহান্নামের ফিতনা, নারীর ফিতনা, কবরের ফিতনা, আখিরাতের ফিতনা, সমস্ত বালা মুসিবত থেকে তুমি আমাদেরকে দূরে রাখো, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।